বাবা কি স্মাইল। গুড মর্নিং, সকাল সকাল চলে আসলাম ক্যাফেতে। ক্যাফের মধ্যে কাজ চলছে, কালকে যে পর্যন্ত কাজ হয়েছিল আজকে আরও একটা পার্ট এগিয়ে এসছে, দুটো পার্ট হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে যেটা হয়েছে সিমেন্ট শেষ হয়েছে, সিমেন্ট আসলো, আর প্রবলেম যেটা হয়েছে জল শেষ হয়ে গেছে। কারণ টাইম কলে 12টার আগে জল আসবে না, আর 12টা বাজে বেশি কোনো সময় নেই, হয়তো 5 মিনিটের মধ্যে জল চলে আসবে। কারণ জল আসবে, সিমেন্ট বাড়তি ছিল, সিমেন্ট চলে আসলো, জল চলে আসলে আবার কাজ শুরু হয়ে যাবে। আর আজকে আমাদের অনেক কাজ। সেটা হচ্ছে প্রথমত আমি এখান থেকে যাব, আমার বাইকের টায়ারটা চেঞ্জ করতে হবে। বাইকের টায়ার চেঞ্জ করে তারপরে বাইকের চেন লুক করা, চেন সেট আপ করা। চেনের একটা সমস্যা হচ্ছে, মানে একটা বাধা ব্যাপার আসছে, যেটা আমাকে করতে হবে। কারণ বাইকটা আমার অল টাইম চলে, অল টাইম বাইকটা কাজে লাগে, সেটা আমাকে করতে হবে। আজ না হলেও কাজ করতে হবে, তো আজকেই করে নেবো। তার কারণ হচ্ছে একটু ঘুরতে যেতে যাবো। তোমরা আগের ভিডিওতে বাবু বলে দিয়েছি ঘুরতে যাচ্ছি, তো ভাবলাম একেবারে কাজটা কমপ্লিট করে নিই। তো সকালবেলা বৃষ্টি পড়ছিল, আজকে বাবু আবার গেছে রেগে। আমার আবার ভয় যে আবার রাগ ভাঙানোর জিনিস না চাই। সামনে যাব ঘুরতে। আমি কি দেখছি তোরা কিছুই জানিস না, আমি দেখবো না। বাবু রাগ হচ্ছে, বাবুকে আমি আনতে জানি। দেখা হাসাচ্ছিস কেন তোকে? তো অনেক কষ্টের রাগ ভাঙিয়ে, রাগ ম্যানেজ করে বাবু এখন চলে আসলো নেল এক্সটেনশন করতে। আর আমি যাবো একটু বাড়িতে একটু ছোট্ট একটা কাজ আছে। বাড়িতে কাজটা সেরে আবার চলে আসবো ক্যাফেতে, কারণ ক্যাফেতে কাজটা করছে আজকের মধ্যেই, হয়তো আর ঘন্টা দেড়েকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ওদের কাজ করতে করতে আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আসবো। তারপর ক্যাফেতে শাটার নামিয়ে তালা দেবো। দেন তারপর আমি যাব হচ্ছে প্রথম ফার্স্ট কাজ আমার বাইকের চেন ঠিক করা। আগে টায়ার সেটা কাজ আগে যেটা হবে আগে সেটা করবো। কারণ বাবুর এখানে খুব বেশি হলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে হবে। আর যদি আমি টায়ার চেঞ্জ করতে আমাকে একটু দূরে যেতে হবে, তার মধ্যে যদি বাবুর হয়ে যায় তো আমি আসতে পারবো না। ওই জন্য কাছাকাছি আছে, আগে ভাবছি আগে চেনটা ঠিক করবো আগে, কারণ কাছাকাছি আছে এখান থেকে। তো চেন ঠিক করবো, তারপর নেক্সট করবো টায়ার চেঞ্জ। বাবু নেল এক্সটেনশন, কারণ আজকে যে নৌকা আছে তার থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা যাবে, পুরো একদম রেগে গেলে। তাই তো, হ্যাঁ টাটা। তো এসে দেখি কাজ কমপ্লিট হয়ে গেছে। দাদা লাস্ট জল দিয়ে দিচ্ছে, কারণ জল দিলে টাইট হবে, তাই তো? জল দিলে খুব ভালোভাবে বসে হবে, টাইট হয়ে যাবে। আর বাইরে আবার সে বৃষ্টিতে তো আমি অর্ধেক প্রায় ভিজে গেছি, ভিজে দিতে আসলাম। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট অফ করবো। অফ করে তারপরে যাবো বাইকের চেন লুক করতে, বা চেন যেটা আমার চেঞ্জ করতে হবে, পুরো সকেটটা চেঞ্জ করতে হবে। সেই সকেটগুলো চেঞ্জ করে তারপরে টায়ার চেঞ্জ করবো। তো দেখা যাক। আর আবার সেই বৃষ্টির মধ্যে বেরোনো যাচ্ছে না, তো বৃষ্টিটা একটু কমলে আবার বেরোবো। আজকের মতন কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাবুর ওদিকে এক্সটেনশন করা কমপ্লিট, নেল এক্সটেনশন কমপ্লিট। আমি ফোন করেছিল, তো এখন যাবো বাবুকে নেবো, তারপরে যাব চেনের কাজ করব, চেনটা পাল্টাবো। ওই দেখো বাবু আসছে। বাবু নেল এক্সটেনশন করে হাঁটতে পারছে না, ফোন ধরতে পারছে না। কই দেখি কেমন হচ্ছে দেখি। আর সামনে সরে যায়, দেখতে পাচ্ছি না, সামনে সরে যায়। আরে এইভাবে দেখো, ওই দেখো বাবা কি স্মাইল। ঘুরতে গেলে আমাদের কোনো সাজগোজের ব্যাপার নেই, ঠিক আছে? আমাদের একটাই কাজ হচ্ছে যেটাকে নিয়ে যাব সেটাকে ঠিক রাখা। যেমন বাইকটা নিয়েছি, বাইকটাকে ঠিক রাখা। আর বাবুর নেল এক্সটেনশন, আইব্রোজ, আর কি আছে বাবু? হেয়ার কালার, আরও কত কি, তাই না? আমার ড্রেস, তার মধ্যে দুটো ড্রেস, নতুন ড্রেস অর্ডার দিয়েছে বাবু। 3টে ড্রেস নিজেই কিনেছে, আমাকে বলেনি, নিজে কিনেছে। কিন্তু কিনেছে তো ঘুরতে যাওয়ার জন্য, মানে ঘুরতে গেলেও লাগবে, ড্রেস আছে তারপরেও কিনেছে। তো চলো এবার যাওয়া যাক। বাইক এর মধ্যে কাজ হয়নি, এখন যাবো, গিয়ে দেখি পাই কিনা। চেনটা চেঞ্জ করবো। চেনে যেটা প্রবলেম হলো, মানে চেনটা আগের দিন যেটা বলছিলাম, মানে চলতে ঘ্যাস করে আওয়াজ হচ্ছে, বাধা হচ্ছে। তো এত লং যেহেতু যাবো, ওই জন্য পুরো সেটটা চেঞ্জ করে নিচ্ছি। কারণ সেট এমনি চেঞ্জ করতে হতো, লং যাওয়ার জন্য না, সেট এমনি চেঞ্জ করতে হতো, যাবো বলে ওই জন্য আগে থেকে চেঞ্জ করে নিচ্ছি।
তো এই যে চেন কিট ইয়ামা জেনুইন, যেটা আমাদের মধ্যমগ্রামে ইয়ামা জেনুইন থেকে আমি চেন কিটটা নিলাম। আরও অনেক জায়গাতে পাওয়া যায়, বাট আমার যেটা মনে হয় ইয়ামা জেনুইন, আমার যদি ইয়ামা গাড়ি ওই জন্য অরিজিনাল পার্টটা আমি লাগাবো, কারণ ডুপ্লিকেট মাল অনেক আছে বাজারে। তো ডুপ্লিকেট মাল লাগানোর থেকে হয়তো 100-200 টাকা বেশি পড়ে, অরিজিনাল মালটা লাগানো সব থেকে বেটার। ভেতরে পুরো ময়লা জমে গেছে, এত কিলোমিটার চলেছে না, প্রায় 20,000 কিলোমিটার চলেছে। এর আগে একবার চেঞ্জ করেছিলাম, 20,000 কিলোমিটার চলার পর আবার চেঞ্জ করছি। আর ভেতরে অবস্থা দেখো, চেনের মানে গাড়ির সবসময় চেনটা ঠিক রাখা উচিত, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে চেন কেটে। তো এখন বেজে গেছে 5:45 বাজে। আমার চেন ঠিক করতে বেশ ঘন্টা দেড় সময় লেগে গেল, কারণ এই যে সেটটা পুরো সকারটা খুলতে হলো, না করলে হচ্ছে না। এখন কোম্পানি যেটা করেছে সেটা হচ্ছে পুরো লক সিস্টেম করে দিয়েছে, চেন পুরো লক করে দিয়েছে। যদি লক না থাকতো তাহলে হয়তো কিছুটা অনেক কাজ তাড়াতাড়ি এগিয়ে যেত। বাট ইয়ামা কোম্পানি তো বেটার করে, অবশ্যই বেটার করবে। তো এটার জন্য আমার দেরি হয়ে গেল আজকে। এখন অলরেডি বেজে গেছে 15টা। এরপরে যাব টায়ার চেঞ্জ করবো, তারপরে গোপ্রোর জন্য মাইক নেব, তারপরে বাড়ি। এখন ফাইনাল সেটিংসটা চলছে, টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখবো যে প্রবলেমটা হচ্ছিল আমার, যে চেনে যে আওয়াজটা হচ্ছিলো সেটা ঠিক আছে না দেখবো। ফাইনাল সেট আপটা হয়ে যাক তারপরে। মাথায় কেন তো পাওয়ার ব্যাংক আনতে বললে মাটিয়ে দেবে। পাওয়ার ব্যাংকে কী করবি তুই? ফোনে চার্জ এবং ফোনে কত পার্সেন্ট চার্জ? 34% চার্জ। কিছু দেখা লাগবে। ফোনে চার্জ দিস নি কেন তুই? চার্জ দিয়ে নেল এক্সটেনশন করার আনন্দে ফোনে চার্জ দেওয়া সব গেছে না? চার্জ দিয়ে এসেছি। তাই না? ফোন ঘাটা এত নেশা, এখানে বসে চার্জ দিচ্ছে। হ্যাঁ, দোকানে যেখানে চার্জ দিচ্ছে। হয়ে গেছে, হয়ে এসছে, আর জাস্ট কিছু কাজ বাকি আছে। ফাইনাল কাজ হয়ে গেলে তারপর আমরা বেরোবো। তো বাইকে চেন ঠিক করে তারপরে আসলাম টায়ার চেঞ্জ করতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় টায়ারটা পেলাম না। আর যেটা আছে সেটা গ্রিপ আছে, বাট ওটা আমার রিংয়ের সঙ্গে সেট করবে না, যার জন্য আজকে টায়ারটা লাগানো হলো না। আর ভাবছি কী করবো, কারণ এখনও কিছুটা বিট দেখা যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে টায়ারটা থাক, টায়ারটা এখন চেঞ্জ করবো না, টায়ারটা চেঞ্জ করবো পরে যখন দরকার পড়বে। তো তেমন কোনো কাজ হলো না। তো এখন চা খাবো, চাকে যাবো, দেখি যদি গোপ্রোর যে মাইকটা সেটটা আছে সেটা পাই কিনা। যদি সেটা পেয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর আমাদের একটা ছোট্ট এখন আলোচনা করছি কোথায় কীভাবে যাবো না, কোথায় কীভাবে থাকা হবে। তো সমস্ত কিছুটা সেট হবে, তারপরে পরবর্তী সিদ্ধান্ত। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে ব্লগটা এখানে ইন করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।